ধরে দিলাম ফালাফালি একটু কইমা যেতে পারে। দরজা মেলিয়াই আমি শুইয়া ছিলাম ঘরে। দরজা মেলিয়া তোর হইতে কইছে গা। আমানতের বিশ্লেষণ দিতে হবে মন, তা না হইলে হবে কিন্তু ভীষণ জ্বালাতন। বলতে হবে আমানত দেহের মধ্যে কি, কিভাবে হেফাজত করবো ও গুরুজি। এই শুনেন, কেউ বীর্যকে আমানত কয়, যেই বীর্য দ্বারা আমার আপনার জনম। কেউ বীর্যকে আমানত কয় পশু পাখির মধ্যেও তারা একই কর্ম হচ্ছে, সদাই জন্ম নিচ্ছে নীরবে। আমার এখানে কথা থাকবে, যদি বীর্য আমানত হয় তাহলে নারীর আমানতটা কি? কি বাবা, নারীর মধ্যে কিন্তু বীর্য নাই, নারীর হলো রজ আর পুরুষের হলো বীর্য। এই কথাটা শুধু রজে কিন্তু কোনো সন্তান হয় না, কারণ শুক্রাণু এটা হলো পুরুষের, আর মেয়ের হলো ডিম্বাণু। যেখানে গরায়ু বলেন জরায়ু বলেন, সেখানে প্রবেশ না করলে সে এই মানব দেশে আসতে পারবে না। তাই আপনার কাছে জানার দরকার, আমি বান্দি আপনি বান্দা নাকি বাবা? আমি বান্দি আর আপনি বান্দা। আমরা নারী আর নর, দুইজন দিয়ে করতেছি আমরা ঘর। এভাবে দুনিয়াটা চলমান চলছে ধারাবাহিকতায়। এখন আমি জানতে চাই, আপনি যেমন আল্লাহরে খুশি করবেন, আমারও তো মনে চায় আল্লাহরে খুশি করে দিলে। আমারে তো আল্লাহ খাওয়ায় না, আমারে তো আল্লাহ জীবনটা দিছে, সুখ দুঃখ মালিকের তরফ থেকে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তুমি সব, আমি কিছু না। যত অপরাধ, যত দোষ, যত ভুল, এটা আমার মালিক, তুমি সব। এটা আমিও তো বলি, আমারও তো মুক্তির বাসনা আছে। সেজন্য আমি কথা রাখলাম যে নারীদের আমানতটা কি, তাদের মুক্তিটার ব্যবস্থা। আমি একটা গান আগে রাখি, একটু ঊর্ধ্ব জগতের গান। খোদার দেওয়া ভান্ডে কোথায় রই স্থিতি, ভান্ডে কোথায় রই স্থিতি, বলো রে সেই মর্ম কথা, কোন বস্তু হয় আমানতি, বলো রে সেই মর্ম কথা, কোন বস্তু হয় আমারতি, বলো রে সেই মূল বারতা, কোন বস্তু হয় আমারতি, বলো রে সেই মূল বারতা। কেউ বীর্যকে আমানত কয় পশু পাখির মধ্যে তার, কেউ বীর্যকে আমানত কয়, কেউ বীর্যকে আমানত কয় পশু পাখির মধ্যে তার। একই কার্য হয় সর্বদা, একই কার্য হয় সর্বদা, একই কার্য হয় সর্বদা, জন্ম নিচ্ছে নিরবধি, জন্ম নিচ্ছে নিরবধি, বলো রে সেই মর্ম কথা, কোন বস্তু হয় আমানতি, বলো রে সেই মর্ম কথা। আয় কোন বস্তু হয় আমানতি, বলো রে সেই নিগুর কথা, কোন বস্তু হয় আমানতি, বলো রে সেই মর্ম কথা। যদি বলো আমানত কুরআন, পূর্বে কেন্দ্র অন্য বিধান, যদি বলো আমানত কোরআন, পূর্বে কেন অন্য বিধান, যদি বলো, যদি বলো, যদি বলো, যদি বলো আমানত, যদি বলো আমানত কুরআন, পূর্বে কেন্দ্র অন্য বিধান, ধর্ম অনুসারে নয় বর্তমান, ধর্ম অনুসারে নয় বর্তমান, ধর্ম অনুসারে নয় বর্তমান, ভিন্ন ভিন্ন রায় পদ্ধতি, ভিন্ন ভিন্ন রায় পদ্ধতি, বলো রে সেই মর্ম কথা, কোন বস্তু হয় আমানতি, বলো রে সেই মর্ম কথা। আয় কোন বস্তু হয় আমানতি, বলো রে সেই মর্ম কথা,
কোন বস্তু হয় আমানতি বলো রে সেই মর্ম কথা। জ্ঞান যদি আমানত হয় পশুর জ্ঞানকে কি বলা যায়? জ্ঞান যদি আমানতি হয় পশুর জ্ঞানকে কি বলা হয়? জ্ঞান যদি আমানত হয় পশুর জ্ঞানকে কি বলা যায়? জ্ঞান বিহনে কেমনে সদায়, জ্ঞান বিহনে কেমনে সদায়, জ্ঞান বিহনে কেমনে সদায় করে তারা চলা চলতি, করে তারা চলা চলতি। বলো রে সেই মর্ম কথা, কোন বস্তু হয় আমানতি? বলো রে সেই মর্ম কথা। কোন বস্তু হয় আমানতি বলো রে সে মর্ম কথা। কোন বস্তু হয় আমানতি বলো রে সে মর্ম কথা। সুফি মজিদ তাইতে রে কয় জ্ঞানহীন মানুষ কত যে রয়। সুফি মজিদ তাই কিনে কয় জ্ঞানহীন মানুষ কত যে রয়। সুফি মজিদ তাইতে রে কয় জ্ঞানহীন মানুষ কত যে রয়। আমানতার কি বলা হয়? আমানত কি বলা হয়? আমানতার কি বলা হয়? বুদ্ধি জ্ঞান যার রয় বিকৃতি, হ্যাঁ। বুদ্ধি জ্ঞান যার রয় বিকৃতি। বলো রে সেই মর্ম কথা, কোন বস্তু হয় আমানতি? বলো রে সেই মর্ম কথা। আয় কোন বস্তু হয় আমানতি বলো রে সে মর্ম কথা। কোন বস্তু হয় আমানতি বলো রে সেই মর্ম কথা। খোদার দেওয়া সেই যে বস্তু, খুদার দেওয়া চলতা বস্তু, খোদার দেওয়া সেই যে বস্তু, ভাণ্ডে কোথায় রয় স্থিতি, হ্যাঁ। ভাণ্ডে কোথায় রয় স্থিতি। বলো রে সেই মর্ম কথা, কোন বস্তু হয় আমানতি? বলো রে সেই মর্ম কথা, কোন বস্তু হয় আমানতি? বলো রে সেই মর্ম কথা, কোন বস্তু হয় আমানতি? বলো রে সেই মর্ম মর্ম কথা। গানে চারটা ছন্দ। আমাদের ফরিদপুর বাখুন্ডা, ওখানে সুফি মসজিদ, তার দরবার শরীফ, সে একজন পীর মাশায়েখ, তার লেখা এই একটা অমূল্য বাণী। এটা আমাদের খুব জরুরি, খুবই প্রয়োজন। আমার দেহ ভাণ্ডে কি আছে আমি যদি জানি, আমি বুঝি, তারপরে সেটা হেফাজত করার চেষ্টা করব। আমি যদি নাই জানলাম, নাই বুঝলাম, তাহলে তো সেটার প্রতি আমার গুরুত্ব থাকবে না। বাস্তবে একটা কথা বলি বাবা, হ্যাঁ। আমার ব্যাগের মধ্যে যখন টাকা থাকে না, তখন ব্যাগটা রাখি আমি ড্রয়িং রুমে। তখনই সবাই বুঝা ফেলায় যে এটার মধ্যে ভসার ফস, খাইলা কিছু নাই। আর যখন কিছু থাকে তাহলে ব্যাগটা সিতারে রাখি। তাহলে ব্যাগের জন্য কিন্তু মূল্য না, মূল্য হলো ব্যাগের ভিতরে যে সম্পদটা আছে। এই দেহটা হলো খাঁচা, খাঁচার কোনো মূল্য নাই, কিন্তু ভিতরে পাখিটা, এটাই হলো। তো সেজন্য আমি কথাটা আমার গুরুর চরণে আমি আবেদন নিবেদন করলাম, মানারাফা নাফসাহু ফাঁকাদারাফা রাব্বাহু। নিজেকে চিনলে, নফসকে চিনলে রবকে চেনা যাবে। কিন্তু রব তো আমাকে বললেন যে তুমি আমানত ঠিক রেখো, হ্যাঁ। তুমি তোমার আমানত ঠিক রেখো। এই জন্য আমার বুঝতে হবে যে আমার দেহের মধ্যে আমানত কি, আসলে আমানতটা কি। কেউ জ্ঞান বলে, জ্ঞান, তাহলে আমানতটা দেওয়া হয়েছে তো আল্লাহ তাআলা খলিফাকে, কি বাবা, আদমকে দেওয়া হয়েছে প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধিত্ব যে করবে স্থলাভিষিক্ত, আল্লাহ রেজিয়া যা হয় খলিফা রেজিয়া তাই হয়। হ্যাঁ। তাকেই বলেছে আমানত রক্ষা করার জন্য। এখন কেউ যদি বলে জ্ঞান, তা জ্ঞান তো পশু পাখির মধ্যে আছে না। মা বোনে যে মুরগি পুষে, মুরগি ডিম পারে, ডিম পারে আবার তা দেয় 21 দিন, কি বাবা 21 দিন। মুরগি তো কোনো স্কুল কলেজে লেখাপড়া করে নাই, না করছে, কেউ শিক্ষাও দেয় নাই, কিন্তু মুরগি
ডিম পাড়ার পরে যেগুলি আবার বুকের মধ্যে নিয়ে তাও দিতে হইব, এটা কিন্তু সে ঠিকই জানে। 21 দিন পরে বাচ্চা নিয়ে ওঠে। আমার একটা ছেলে আছে, ধর্ম ছেলে, ওর মা আমার মতো দেখতে ছিল, মা মারা গেছে। যেদিন থেকে আমারে দেখছে সেদিনই মনে করতেছে আমি ওর মা। ওর নাম হলো মোফাজ্জল হোসেন। তো বড় বড় মুরগি কিনছে, মুরগি ডিম পারে আর ওরা খেলে। কি করছে জানেন, সেই মুরগি ডিম পাইরা সালা বিছাইছে না, ডিম পাইরা সালাদা ডেকে দিছে। আরে আমি আশ্চর্য হয়ে গেলাম যে একটা মুরগি, হ্যাঁ, কারণ মুরগিতে বুঝ জ্বালাইছে তুই আবার ডিম খাইলাবি, তোরা দেখতেই দিব রে, এমন ভাবে সালাদ তলে থুইছে কইতেই পারে না। আম্মা পরে দিই সাইডটা বাচ্চা লয়ে বেরিস। আমি যখন কইছি যে এত বড় বড় মুরগি ই করো আমারে 2-3টা বাচ্চা তুইলা দিও, কাম্মা বাচ্চা কইতে এই এই অবস্থা, 4টা বাচ্চা লইয়া তুলছি, 2টা বাচ্চা বেজিতে লয়ে গেছে। তো কাহিনী হইল গিয়া পশু পাখি হইল তাদের কিন্তু একটা কেন আছে। হ্যাঁ চিল যদি দেখে উড়াল দিয়া লাগে, যেমন চিলের মাথাটা খাইলে। বৃষ্টি যদি পরে ফোটা পাটনাটা ছড়াইয়া দেয়, বাচ্চাগুলো কুরকুর কুরকুর করে পাটনার তলায় পরে চোখ মারা বুয়া থেকে নিরাপদ। মায়ের কুল হলো সন্তানের নিরাপদ নিরাপদ, এর মতো নিরাপদ আর কিছু নাই। হ্যাঁ নাই। আমারে কইতো আমার চাচি, আপনি যখন গানে যান শুভ একদম শান্ত হইয়া যায়, শুভ আমগো মারে না, গ্যাঞ্জাম করে না, অর্থাৎ দৌড়াদৌড়ি ফালাফালি করে না, আপনি আইলেই যেমন কেমন হইয়া যায়। তখন আমি কই যে পৃথিবীর বুকে মার চেহারাটা যখন সন্তান দেখে তখন সে বাঘের ছাউ হইয়া যায়। হ্যাঁ আর মা শূন্য সন্তান সে বিড়ালের বাচ্চার চেয়ে আরো দুর্বল হয়ে যায়। এটাই হইল পৃথিবীর বাস্তবতা। এই জন্য আমি আমার সরকারকে একটু অলংকার দিয়া কথাটা বললাম। শিয়াল প্রায় দেখি রাস্তা পার হবে, যখন দেখে গাড়িটা দ্রুত থাইমা যায় আর চলে না, কারণ ও মনে করে আমি যদি এর মধ্যে ঝাঁপ দেই, দৌড় দেই, তাহলে আমার উপরে গাড়িটা আসতে পারে। তাহলে যার যার জীবনের নিরাপত্তার যে জ্ঞান আক্কেল, এটা কিন্তু আল্লাহ তাআলা দান করছে। সেজন্য আমি আপনার কাছে কথা বললাম। এবার একটু সুরে যাই নাকি, সুর ছন্দ সমন্বয় দিলে ভাল লাগে, কারণ আমাদের নাম তো গাথক, গাথনই বলতে পারি। ও বড় বাবলা গায়া গেলি মনে রে, বড় বাবলা গায়া গেলি মনে রে, বড় বাবলা গায়া গেলি মনে। ও বড় ভাবলা গায়া গেলি মনে রে, বড় ভাবলা গায়া গেলি মনে রে, বড় ভাবলা গায়া গেলি মনে। ও বড় ভাবলা গায়া গেলি মনে রে, বড় ভাবলা গায়া গেলি মনে রে, বড় ভাবলা গায়া গেলি মনে। জ্ঞানী গুণী যতজন শুনিন দিয়া মন, যেভাবে নীরবতা করতেছেন পালন, বাবা এইভাবে সবাই মিলে থাকিলে নীরব, আমাদেরই মনের কথা বলা যাবে সব। সবাই মিলে বসে বাবা করলে একটু দোয়া, সকলেরই দোয়া পেলে হবে রে গান গাওয়া। আরে এই তো মোদের চাওয়া পাওয়া, আয় আয় তো মধার চাওয়া পাওয়া, এই তো মোদের চাওয়া পাওয়া, থাকবে গানে গানে রে, বড় ভাবলা গাইয়া গেলি মনে রে, বড় ভাবলা গাইয়া গেলি মনে। ও বড় ভাবলা গায়া গেলি মনে রে, বড় ভাবলা গায়া গেলি মনে রে, বড় ভাবলা গায়া গেলি মনে। যেইভাবে বলবো কথা ধন্য রাজা সরে, জিজ্ঞাসা করে গেল শুনিলাম আসরে, কথা জবাব দিতে হবে ওরে গুণের ভাই। আহা এই কারণে গানের মধ্যে জিজ্ঞাসা করে যাই, আমানতের বিশ্লেষণ দিতে হবে মন, তা না হইলে হবে কিন্তু ভীষণ জ্বালাতন।
বলতে হবে আমানত দেহের মধ্যে কি, কিভাবে হেফাজত করবো ও গো গুরুজি। এই শুনেন, কেউ বীর্যকে আমানত কয়, আহা, যেই বীর্য দ্বারা আমার আপনার জনম। কেউ বীর্যকে আমানত কয় পশু পাখির মধ্যেও তারা একই কর্ম হচ্ছে, সদাই জন্ম নিচ্ছে নীরবে। আমার এখানে কথা থাকবে, যদি বীর্য আমানত হয় তাহলে নারীর আমানতটা কি? কি বাবা, নারীর মধ্যে কিন্তু বীর্য নাই, নারীর হলো রজ আর পুরুষের হলো বীর্য। এই কথাটা শুধু রজে কিন্তু কোনো সন্তান হয় না, কারণ শুক্রাণু এটা হলো পুরুষের, আর মেয়ের হলো ডিম্বাণু। যেখানে গরায়ু বলেন জরায়ু বলেন, সেখানে প্রবেশ না করলে সে এই মানব দেশে আসতে পারবে না। তাই আপনার কাছে জানার দরকার, আমি বান্দি আপনি বান্দা নাকি বাবা? আমি বান্দি আর আপনি বান্দা। আমরা নারী আর নর, দুইজন দিয়ে করতেছি আমরা ঘর। এভাবে দুনিয়াটা চলমান চলছে ধারাবাহিকতায়। এখন আমি জানতে চাই, আপনি যেমন আল্লাহরে খুশি করবেন, আমারও তো মনে চায় আল্লাহরে খুশি করে দিলে। আমারে তো আল্লাহ খাওয়ায় না, আমারে তো আল্লাহ জীবনটা দিছে, সুখ দুঃখ মালিকের তরফ থেকে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তুমি সব, আমি কিছু না। যত অপরাধ, যত দোষ, যত ভুল, এটা আমার মালিক, তুমি সব। এটা আমিও তো বলি, আমারও তো মুক্তির বাসনা আছে। সেজন্য আমি কথা রাখলাম যে নারীদের আমানতটা কি, তাদের মুক্তিটার ব্যবস্থা ধরে দিলাম। ফালাফালি একটু কইমা যেতে পারে। ছোটবেলায় গান গাইতাম না, তাল গাছে সুপারি ধরে। হ্যাঁ, সুপারি গাছে তাল, খঞ্জন পাখির নাচন দেখা ব্যাঙ্গে মারে ভাল। আর আমি কইতাম আলে আপাতলো যা। আর আমগুলোকে একটা গফুরা ছিল, পিচ্ছি, ও কয় তাল গাছে গুইয়া ধরে। আগে গুয়া কইতো না সুপারি রে, ওই গুয়ার কথাই কইতো। আজকে জাল পাতলাম, দেখি আমার সরকার আসলে কি বলে। আশা করি বলে দিবে, বাকি রাখবে না, বাকি ঝুঁকি করলে করে আমি ছাড়বো না। রে আমি থাকবো না, রে আমি ছাড়বো না, রে আমি ছাড়বো না। ওরে জিজ্ঞাসা করলো আমায়, জিজ্ঞাসা করলো আমায়, শুনেন কি কারণে রে? ভাব লাগাইয়া গেলি মনে রে, বড় ভাব লাগাইয়া গেলি মনে, ও বড় ভাব লাগাইয়া গেলি মনে রে, বড় ভাব লাগাইয়া গেলি মনে রে, বড় ভাব লাগাইয়া গেলি মনে। ওরে গুণের ভাই, ওরে গুণের ভাই, এমন একটা কথা বলছেন আমার আবুল সরকার গুরুজি। এই কথাটার মধ্যে হাত দিতে আমি ভয় পাইতেছি, তবু তো বলা যাবে, যা বলা লাগবে না, বলা লাগবে, কারণ যুদ্ধ লেগে গেছে। তরবারের খোসা যেমন মনে আছে হন্দাই দন, কারণ প্রতিপক্ষ তো। একজনে কইছিল সাবধানের মায়ের নাই, আরেকজন কইল মায়েরও সাবধান নাই। আরে মারামারি লাগিয়ে গেলে কোন জায়গায় দিলে মরবো, কোন জায়গায় দিলে বাঁচবো, মানুষে এইয়া বুঝা মারা। আজকে কিন্তু ওই অবস্থা হয়ে গেছে, মায়েরও সাবধান নাই। আরে আপনি বলছেন যে পানি যে সংরক্ষণ করতে পারে তার পানির মূল্যায়ন হয়। আমার গাউসুল আজম গাউস পাকের কথা বলেছেন যে তার পেশাবের সুবাসে 450 ইহুদি তারা মুসলমান হয়ে গেল, আত্মসমর্পণকারী হয়ে গেল। এটা কথা সঠিক যে নাকি পানি খরচ করে নাই, তার জন্য এটা। আমার একটু কথা, আমি তো অবুঝি থাকুন, তাই না? অবুঝ বলেই তো আপনার মূল্যায়ন, আপনি আমার বুঝাইবেন।
গাউস পাকের যে 49 জন সন্তান হইল 4 বিবির বাসর যাপনে, তাহলে এটা কি পানি ছাড়াই হয়েছে? এখানে পানি লাগছে। আরে কি হয় নাকি? আমার জানার দরকার এটার কারণটা কি। 49 জন সন্তান হয়েছে 4 বিবির ঘরে, আর আরেকটা সন্তান আমার গাউস পাকের সন্তান হয়েছে তার এক ভক্ত মেয়ের ঘরে। এই কথাটার জবাব না শুনা আপনারা যায়েন না, কারণ যদি না শুনা যান তাহলে একটা প্যাঁচ লাগাই দিবেন। আও বাও না বুঝা এটা রেলুই একটা সমালোচনা শুরু করে দিবেন। ভক্ত মায়ার পেটে আবার বাচ্চা দিছে কেন? এটা আমি মহা অপরাধী হয়ে যাব। তাই আমার দয়াল চাঁদের কাছে জিজ্ঞাসা না, 49 জন সন্তান তার স্ত্রীর গর্ভে হলো, 4 স্ত্রীর গর্ভে, আর একটি সন্তান হলো তার ভক্ত মেয়ের গর্ভে। এটা কিভাবে, কোন যুক্তিতে, কারণটা? এই তো আমার পাকা কথা জিজ্ঞাসা না রয়, দেখি তিনি কেমন করে দেখিব নিশ্চয়। দেখিব নিশ্চয় গো, দেখিব নিশ্চয় গো, দেখিব নিশ্চয়। ওরে তরিকার জগৎ ঠিক রাখিয়া, তরিকার যত শিক্ষা দিয়া, তরিকার জগৎ ঠিক রাখিয়া, বলবে কাহানি গানে রে বড় ভাব লাগাইয়া গেলি মনে। রে বড় ভাব লাগায়া গেলি মনে, ও বড় ভাব লাগায়া গেলি মনে, রে বড় ভাব লাগায়া গেলি মনে। আশা করি এই তো একটা রইয়া গেল ধরা, উচিত হবে দয়াল গুরুর সুন্দর জবাব করা। আরে কথা বলে গেছে মাথাটা ঘুরায়, আমি এই কথাটা কিভাবে বলিব ধরায়। হ্যাঁ, আত্মারূপে আল্লাহ বলছে না, আত্মারূপে আল্লাহ, সকল প্রাণীর ভিতরে যে আত্মা, এই আত্মা নাকি আল্লাহ। আরে এই গুরু, হ্যাঁ, আল্লাহ যদি আত্মা হয় সব প্রাণীর ভিতরে, তাহলে আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে, আমার মধ্যে আল্লাহ আছে, আপনার মধ্যে আছে। তাই আমরা তো যত সাধন ভোজন করি এটা আল্লাহর লিগাই করি নাকি? আল্লাহ যদি আমার মধ্যেই থাকে, আপনার মধ্যে আল্লাহ, তাহলে আমার ভিতরের আল্লাহরে তুই আপনার বাইর যাবো কি বাবা? আত্মা তো আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে। আবার বলছেন যে প্রতিটি প্রাণীর ভিতরে আছে। প্রতিটি প্রাণীর ভিতরে যদি আল্লাহ থাকে, তাহলে আমার জানার দরকার, আমরা অনেক প্রাণী জবাই করে খাই, কিন্তু একটা খিঞ্জির আছে, আমরা তো সবাই জানি যে খিঞ্জিরের নাম নিলে 40 দিন মুখ বলে না পাক আছে না, না পাক হয়ে জায়গা। আমি জানতে চাই, ওটাও তো একটা প্রাণী, ওটার মধ্যে যদি খোদার আত্মা থাকে, খোদা থাকে, তাহলে ওটার নাম লইলে এই 40 দিন না পাক থাকে, ওজু নষ্ট হয়, এইটা কোন যুক্তিতে কে? হ্যাঁ, কঠিন কথা। আপনারা বললেন না যে আলেয়া বেগম দেখো বুড়া কালে কি প্যাঁচ লাগাইতেছে, বেশি কিছু কম যায় না, অন্ত পাল্লা সাইডেই দিছি, একটু কাটাকাটি করতে গেলে আমার লোক ভাই নাই লয় না। আবার অনেক পাশে কথা আগে হের গান তো হুসি নতুন ধীরে নেই, হ্যাঁ কিছু কইতে গেলে কয় শয়তানি ছাড়ে নাই, আর যদি ভদ্রলোক হয়ে যায় কয় অনে পারে না, বুড়ো হয়ে গেছে। এই বুড়া হয়ে গেলে গা ফাটা বাঁশের শিবির মধ্যে আর কি জীবনযাপন করার লাগে। আরে তারপরে 2-1টা কথা রাখলাম, আর যাই হোক, সে তো এই খোটা দিব না, কারণ এই খোটা দিলে হ্যাঁ ও তো এই পদের হয়ে যাবো। এই জন্য আমি আপনার কাছে রেখে গেলাম, দেখি আসলে আপনি এই কথাটার মীমাংসা কি দেন। আপনি বলেছেন আমি কোন পদের শিষ্য, আমি কোন পদের? আমি তো এখন পর্যন্ত জায়গায় পৌঁছাইতে পারি না, আমি শুধু ভক্তি দেই, আমি ঘোরাফেরা করি, কিন্তু
আদৌ আপনার গ্রহণযোগ্য ভক্ত হয়েছি কিনা, শিষ্য হয়েছি কিনা, এটার মধ্যে আমার সন্দেহ। স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি। আরে এখন আমি তুমি, তুমি আমি এই পর্যায়ে পৌঁছাইতে পারি নাই। এখন আমার ওই ভাবে ওই জগতে গিয়ে একটি সাইজির গান করতে হবে। রাগ করেন না। গুরু সফর কইরা যাইতাছে, রাস্তায় হইল এক ভক্তের বাড়ি, ওই যে কইছে ডাব খাওয়া, ওরকম ভক্তের বাড়ি। বাজান এমনি তো আমি দাওয়াত করে আইনা খাওয়াইতে পারব না, যাইতাছেন একটুখানি পারাইয়া যান। আইসি তো আপনি একটু জিরান। কয় জিরা মুখী একটু গোসলই করে আইটা উইটা ঘাইমে গেছি গা, পাঞ্জাবিটা খুললা থুইছে। তাই দেখতে গোসল করতে গেছে, ডুল্লা ডুল্লা গোসল করে আসেন, যমুনার পানি স্বচ্ছ। গুরুর পকেটের মধ্যে আসিল 500 টাকার সাইডের নোট, দুগ্গা বাইর করে দিছে, নিয়ে করা মতো একটা বাজার করছে। বাজার করে একদম টই টম্পর আসার সাথে সাথে কয়, বাজান গোসল করার পর তো ক্ষুধা লাগে, চাইডা খান ডাইল ভাত। কস কি এত কিছু ভাগ করছো, তারপরে কস ডাইল ভাত। এই আস্তে আস্তে খাইতাছে, একটু গামতাছে, আর ভক্ত করছে কি কালের একটা ফাঁকা লইয়া, বাজান খান খান খান, খাই খাই রে করছস কি তুই বল। আর ওরে বড় লোকের বাড়ি যাই, হেরাও তুই এত মজা করিয়া রান্ধে না। আরে কেমনে কি করলি ভাই তুই? বাবা গরম, তুই বলে গরিব মানুষ। বাজান খান, সব আপনার, এই বাতাসটুক খালি আমার। গুরু কইতাছে এত ভালো, সব বলে আমার, বাতাসটুক। খাওয়া দাওয়া শেষ, পাঞ্জাবি প্রথম তো ওই জায়গাটার মধ্যে আজ যায়, নোট একটু কম কম লাগতেছে। রে তোর বাইত কি সোর বড় আছে? কই বাবা আমার ঘরে তো বেরোই নাই, বেড়াইব করতে। সমস্যা কি? আরে সাইডটা নোটের মধ্যে দুইটাই তো পাইতাছি না, পাইবেন কইতে আমি বাইর করছি তো। আর আপনি তো জানেনই বাবা গুরু, আমি না গরিব মানুষ, আমি কইতে পেহা পামু কন? আমি তো বাতাস দেওয়ার সময় কইছি যে সবাই আপনার এই বাতাসটুক খালে। গুরু বুকের মধ্যে নিয়া কয়, পাগল রে তরে লই আর পারলাম। হ্যাঁ, গুরুর ওই ধনির দিকে বেশি খেয়াল না, খেয়াল হইলে এই পাগল দিকে, এই পাগল রেই ভালো বেশি বাসে। তাই সেখান থেকে একটি গান। আমি বসে আছি আশা সিন্ধু কুলেতে সদা, ওই আমি বসে আছি আশা সিন্ধু কুলেতে সদাই, আবুল চাঁদ কুলেতে সদাই। কবে সাধু চরণ ধুলি মোর লাগিবে গায়, কবে সাধু চরণ ধুলি মোর লাগিবে গায়। ওই আমি বসে আছি আশার সিঁদুর কুলেতে সদাই, দয়াল আমি বসে আছি আশার সিঁদুর কুলেতে সদাই। কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়, কবে সাধুর চরণ ধুলি। দয়াল চাতুক মেঘের জল দিনে
তো এক ধিয়ানে দয়াল চাতক যেমন মেঘের জল বিনা দয়াল অহর্নিশি আছে এক ধিয়ানে ও সে তৃষ্ণায় মৃত্যু গতিক বলে হলো সে দশাই আমার ও তার তৃষ্ণা মৃত্যু গতি জীবনে হলো সেই দশায় আমার ও সে তৃষ্ণায় মৃত্যু গতিক বলে হলো সে দশাই আমার দরদ গো হয়ে আমার কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায় কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায় ওই আমি বসে আছি আশার সিঁদুর গুলেতে সদাই ও দয়াল বসে আছি আশার সিঁদুর ও কুলে সদাই কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায় কবে সাধুর চরণ ধুলি ভজন সাধন আমাতে না কেবল আমি তুরুদিরে কেবল আমি মহতি নামে দেই দুহাই দয়াল সাধন ভজন আমার দেন দয়াল রে কেবল আমি মহতি নামে দেই গো দুহাই তোমার নামের মহিমা জানাও গোসাই নামের মহিমা জানাও গোসাই চরণ দুটি আমি পাই তোমার নামের মহিমা জানাও গোসাই চরণ দুটি কেমনে পাই নামের মহিমা জানাও গোসাই ও তোমার নামের মহিমা তোমার নামের মহিমা জানাও গোসাই পাপির হৌসহায় দরদিরে পাপির হৌসহায় কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায় কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায় ওই আমি বসে আছি আশার সিঁদুর গুলেতে সদাই দয়াল আমি বসে আছি আশার সিঁদুর গুলেতে সদাই কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায় কবে সাধুর চরণ ধুলি শুনেছি সাধুর করুণা কোনদিনে সাধুর চরণ পরশিলে লোহা হয় গো সোনা শুনেছি সাধুর করুণা সাধুর চরণ পরশিলে লোহা হয় গো সোনা বুঝি আমার ভাগ্যে তাও হলো না সখী লালন কৌশলা ওরে আমার ভাগ্য তো হলো না ফকির লালন কে কয় বুঝি আমার ভাগ্যে তাও হলো না সখী লালন কেঁদে কয় ও ফকির লালন আরে কেঁদে কয় তবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায় কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায় ওই আমি বসে আছি আশার সিঁদুর গুলেতে সদাই দয়াল আমি বসে আছি আশার সিঁদুর গুলেতে সদাই
সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়, কবে সাধুর চরণ ধুলি। আমি বসে আছি আশার সিন্ধু ফুলেতে সদা। আমি বসে আছি আশার সিঁদুর কুলেতে সদা। ওই আমি বসে আছি আশার সিন্ধু ফুলেতে সদাই, দয়াল গোকুলেতে সদাই, কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়, কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়, কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়। আমার আমাদের ভক্ত ছেলে নাম বলতে অনিচ্ছুক, টাকার মাধ্যমে আমাকে সিরাজুল ইসলাম 100 টাকার মাধ্যমে, কারণ আমি মুখ দেখে এবং এখানে বুঝতে পারি যে 100 টাকা যে কত মূল্য। অনেক গানে হাজার হাজার টাকা উড়িয়ে দেয়, হাজার হাজার টাকা দেয়, অনেক ক্ষেত্রে দেখা যায় সেটা শৌখিনতায়। কিন্তু আজকে যেই টাকা আসতেছে উপহার, এটা হলো অন্তরের থেকে ভালোবাসার উপহার। এর চেয়ে বড় প্রাপ্তি আর জগতে কিছুই হতে পারে না। আর এইটাই হলো সত্যিকার অর্থে ভালোবাসা, আদান প্রদান। ঘরের মাল সব লইয়া রে দিল ওরে, ঘরের মাল সব লুই তারা নিল ও তা, এ নায়ক তোরে রে। ঘরের মাল সব লইয়া রে দিল ওরে, মুখ দেখাবো কারার বাজার, মুখ দেখাবো কারে আমি, মুখ দেখাবো কারার বান্ধব, মুখ দেখাবো কারে। এই ঘরের মাল সব লুই তারা নিল ও তা, এ নায়ক তোরে রে। মুখ দেখাবো কারে রে, আমি মুখ দেখাবো কারে, এ মুখ দেখাবো কারে রে, আমি মুখ দেখাবো কারে। দরজা খুলে শুইয়া রেছিলাম আমি একা ঘরে এ দরজা খুলে শুয়ার ছিলাম আমি একা ঘরে। দরজা খুলে শুইয়া রেছিলাম আমি একা ঘরে, সুযোগ পাইয়া দারুণ চূড়ায় এই সুযোগ পায়া দাঁড়ান তোরাই এসব ওর মনস করে রে। সুযোগ পাইয়া দারুণ চূড়ায় এই এই, মুখ দেখাবো কারের বান্ধব, মুখ দেখাবো কারে আমি, মুখ দেখাবো কারের বাজার, মুখ দেখাবো কারে। এই ঘরের মাল সব লুট তারা নিল ও তা, এ নায়ক তোরে রে। মুখ দেখাবো কারে, আমি মুখ দেখাবো কারে, মুখ দেখাবো কারে, আমি মুখ দেখাবো
চোরা বেটা যখন চুরি করে টের পাইছিলাম চোরা বেটাই যখন চুরি করে তার পাইছিলাম চোরা বেটাই রে, ও ভান্ডারি তার পাইছিলাম চোরার বেটা যখন চুরি করে ধরিতে পারলাম না রে তারে রাতে ধরিতে পারলাম না তারা রাতা এর অন্ধকারে রে ধরিতে পারলাম না রে তারে রাতে মুখ দেখাবো কারে রে বাজান মুখ দেখাবো কারে আমি মুখ দেখাবো কারে রে বান্ধব মুখ দেখাবো কারে ঘরের মাল সব লুইটা দিল ও চা এ নয় চোর রে মুখ দেখাবো কারে আমি মুখ দেখাবো কারে মুখ দেখাবো কারে আমি মুখ দেখাবো কারে চোরার বিচার দিলাম রে আমি যাইয়াবো ওই রে বরে বান্ধব জোরার বিচার দিলাম আমি যাইয়াবো ওইরা বরে চোরার বিচার দিলাম গই আমি যাইয়াবো ওই রে তুলা চানের হক বিচারে সরকার রশি কারাগারে রে লাচান্দের হক বিচার সরকার রশি ঈদ কারাগারে রে তুলা চাঁদের হাত বিচারে সরকার ওই মুখ দেখাবো কারে রে বান্ধব মুখ দেখাবো কারে এ মুখ দেখাবো কারে রে বাজান মুখ দেখাবো কারে এই ঘরের মাল সব লুইটা নিল ও চা এ নয় চোর রে মুখ দেখাবো কারে আমি মুখ দেখাবো কারে মুখ দেখাবো কারে আমি মুখ দেখাবো কারে ঘরের মাল সব লুইটা রে নিল ওতে ঘরের মাল সব লুইটা নিল ও চা এ নয় চোর রে ঘরের মাল সব লুইটা রে নিল মুখ দেখাবো ও বান্ধব মুখ দেখাবো কারে আমি মুখ দেখাবো কারে রে বাজার মুখ দেখাবো কারে আমি মুখ দেখাবো কারে রে বান্ধব মুখ দেখাবো কারে। ধন্যবাদ সব অনেক চমৎকার করে কথা বলেছে, প্রশ্ন করেছে, যুক্তি তর্কের কোনো অভাব নাই। আহা তো বলছে ময়লা আছে বলেই তো সাবান ছোটার দরকার। আহা আমি অন্যায় করি, ভুল করি, অপরাধ করি, এই জন্যই তো গুরুর কাছে যাইতে হবে। কথা তো সত্যই। কাপড় চোপড়ে যদি ময়লা না লাগে তাহলে আর সাবান ছোটার প্রয়োজন ছিল না পড়ে না আমাদের। ময়লা আবর্জনায় আমরা বেষ্টিত, এই জন্যই আমাদেরকে ধুয়ে মুছে পরিশুদ্ধ হইতে হবে। অতর পাপে ভরায় অঙ্গ আহারে
ভক্ত তোর পাপে ভরাই অঙ্গ, তাই আগে করগা গুরুর সঙ্গ। এই ভিতর বাহির দুটাই হবে পরিষ্কার। মানুষ হওয়া কি সহজ ব্যাপার বাবা, মানুষ হওয়া কি আর সহজ ব্যাপার রে। আরে পাপে ভরায় অঙ্গ রে তোর, পাপে ভরায় অঙ্গ, আগে করগা গুরুর সঙ্গ। ভিতর বাহির তাতে হবে পরিষ্কার। মানুষ হওয়া কি সহজ ব্যাপার ভাবে, মানুষ হওয়া কি সহজ ব্যাপার। দরদি লইলে গুরুর মন্ত্রণা, দূর হবে তোর যন্ত্রণা। মানব দেহে আবর্জনা রবে না রে আর। দরদিরে লইলে গুরুর মন্ত্রণা, দূর হবে তোর যন্ত্রণা। এই দেহে আবর্জনা রবে না রে আর। যেমন কিনুকে কনক পিটাইয়া, আগুনে লয় পুরাইয়া। আরে কিনুকে কনক পিটাইয়া আগুনে লয় পুরাইয়া, কিনুকে কনক পিটাইয়া আগুনে লয় পুরাইয়া। কি সুন্দর করিয়া দেখো বানাই অলংকার। মানুষ হওয়া কি সহজ ব্যাপার বাবা, মানুষ হওয়া কি সহজ ব্যাপার রে। আরে পাপে ভরায় অঙ্গ ওরে তোর, পাপে ভরায় অঙ্গ, আগে করগা গুরুর সঙ্গ। ভিতর বাহির তাতে হবে পরিষ্কার। মানুষ হওয়া কি সহজ ব্যাপার ভাবে, মানুষ হওয়া কি সহজ ব্যাপার। তোর পাপে ভরা অঙ্গ, তাই করগা গুরুর সঙ্গ। তখন ভিতর এবং বাহির তোর দুটোটাই হবে পরিষ্কার। মানুষ হওয়া কি অত সহজ ব্যাপার? মানুষ জন্মে না, মানুষ হইতে হয়। কবি জালালউদ্দিন খাতার গানের মধ্যে বলল, শুধু হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে, কয় না তারে মানুষ হইতে কয়জন পারে? তাহলে মানুষ হইতে হয়। লালন সাইজি তার গানের মধ্যে বলছে, মানুষ বুঝিলেই সোনার মানুষ হবি। মানুষ ছাড়া খেপারে তোর মূল হারাবি। মূলটাই থাকবে না। মূল মানে মাথা, মূল যদি না থাকে আর কিছু থাকে না, কিচ্ছু থাকে না। আর উকিল মুন্সি তার গানের মধ্যে বললো, তোর পাপে ভরা অঙ্গ, করগা গুরুর সঙ্গ। ভিতর বাহির তখন হবে পরিষ্কার। মানুষ হওয়া কি অত সহজ ব্যাপার? লইলে গুরুর মন্ত্রণা, দূর হবে দেহের যন্ত্রণা। এই মানব দেহে আবর্জনা রবে না রে আর। যেমন কিনুকে কনক পিটাইয়া আগুনে লয় পুরাইয়া, কি সুন্দর করিয়া দেখো বানায় অলংকার। স্বর্ণ যখন বিদেশ থেকে আসে তখন কিন্তু স্বর্ণের চাকা আসে, যেটা স্বর্ণের পাটা কয়। ওটা গলায় ঝুলায় না, ওটা কানে ঝুলান যায় না। ওটারে আবার ফিরে কি করুন লাগে, খাইদ মিশাইয়ে আগুন দিয়ে ফুরাইয়া, তারপরে লোহা দিয়া পিটাইয়া তারপরে অলংকার বানায়, যেটা মা বোনেরা ধারণ করে। আর ওটা যদি না ফুরাইতো, না পিটাইতো, তাহলে জীবনে অলংকার হইতো না। তাই মানব কোলে জন্ম নিয়ে যে প্রকৃত পক্ষে মানুষ হতে পারে নাই, একজন পীর মুর্শিদের কাছে গেলে সে পীর মুর্শিদ তাকে পিটাইয়া, তার প্রেম আগুনে পুরাইয়া, পিটাইতে পীড়িত বসাস পূর্ণ মানুষ বানাবে। ও যেমন দুগ্ধে মাখন থাকে, কেউ না রে তা দেখে, মন্থনের পাকে ভাসে সারা। মন্থনের কৌশল না জানিলে, কৌশল না জানিলে কি হবে কল ঘুরাইলে, কৌশল না জানিলে কি হবে কল ঘুরাইলে, কৌশল না জানিলে কি হবে কল ঘুরাইলে, বিফলে যাবে বাজান জন্ম তোমার। মানুষ
হওয়া কি সহজ ব্যাপার বাবা, মানুষ হওয়া কি সহজ ব্যাপার রে। আরে পাপে ভরা অঙ্গ, ওরে তোর পাপে ভরা অঙ্গ, আগে করগা গুরুর সঙ্গ, ভিতর বাহির তাতে হবে পরিষ্কার। মানুষ হওয়া কি সহজ ব্যাপার ভাবে, মানুষ হওয়া কি সহজ আস্তে আমারে কয়, ওই যে আমি গানটা করছিলাম, বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন তিনি, কত সবার ভিতরে থাকলে আমার ভিতরে তো আছে, আমি আপনার কাছে যাবো কেন? যেমন দুগ্ধে মাখন থাকে কেউ না তা দেখে, মন্থনের পাকে পাকে ভাসে সারা সার, মন্থনের কৌশল না জানিলে কি হবে কল ঘুরাইলে, বিফলে যাবে বাজান জনম তোমার। তোমার। সবার ভিতরে আছে খোদা, কোনো ঘটনায় খালি, কোনো ঘটে বিকাশিত, আর কোনো ঘটে কলি চাপা কলি। তোমার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে, পায়খানার একটা কীট, তার মধ্যেও সেই পরম সত্তা আছে। সেই পরম সত্তাকে চিনো না, আছে এটা বিশ্বাস করলাম, কিন্তু তাকে চিনি না, জানি না। চিনা জানার জন্য একজন গুরুর কাছে যাইতে হবে। বাবা এই সাধক রাজ্য বলি যে অন্তর গানের মধ্যে বলছো অচেনাকে চিনতে চাইলে চলো যাই চীনা লোকের শনে, আল্লাহর আর সেখানে বসো অলি আল্লাহর ধ্যানে। এই যে চীনার পদ্ধতি, যাবি যদি মাসুক রূপ দর্শন। পাক্কালাম পাঠাইলেন, সাই কোরআন খুলে দেখো ভাই কি বলেন, সাই আপনার জবানে আল্লাহ কয় আমার নবীরে যে ভালোবাসে সে আমি আল্লাহরই ভালোবাসে, কারণ ছায়া কায়া দুই বস্তু একজনে। নবীরে ভালোবাসলে আল্লাহ কয় আমার ভালোবাসা হয়ে যায়। নবী কি কয়? নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় একজন উসিলা বিহনে। নবী কয় আমার নায়েবে রাসূলকে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে, আমি তার সুপারিশদার হব হাসর ও মিজানে। নবী কয় আমার ওলি আল্লাহরে ভালোবাসলে আমি রাসূলকে ভালোবাসা হয়ে যায়। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। তাই কামেল পীরের কাছে হইলে তালকিন রসুলকে চিনিবি সেই দিন, যার যার পীরের রূপেই আসিবে সামনে। পীরের রূপটা নয়ন রাইখো, হৃদ কমল ছবি আইকো, কইর ধিয়ান বসিয়া নির্জনে। আল্লাহর ওলি আশেকান আমার দয়াল মুর্শিদ কাদির চান, তারে করো ধ্যান সজল নয়নে, তারে হৃদয়ে রাখিলে চিনরে ভক্ত মিলিবে নিদানের দিন। এই কথা কইর কিন কয় সাধক রজ্জব দেওয়ানি। বাড়ি কই? বোয়ালমারি। কয় দুই চার ডাম্মা আরো না হতে হতে গপ্প করো। বাড়ি যে বোয়ালমারি, বাড়ি বোয়ালমারি দেখে হে বোয়াল কিন্তু মানে না, ওটা হুদা হুদি গপ্প করে। হ্যাঁ তাই বলছে বাড়ি বোয়ালমারি, দুই চারটা বোয়াল মারো না হুদা হুদি গপ্প করো। তোমার ভিতর আছে আমার ভিতর আছে, এটা প্রত্যেকেই জানে, জানে নাকি? কিন্তু চিনে কি, এটাই হলো বড় বিষয়। তাই যিনি চিনে না, একজন চিনাওয়ালা, একজন অলি আল্লাহর কাছে যেয়ে তারপর চিনতে হবে সেই পরম সত্তাকে। যেমন শত চক্র পঞ্চবান, জ্ঞান সুতে এতে বান, প্রণয় সুতে টেনে আন গুরু হইয়া তাবেদার। আবার বাজান বাজান আব্বা গো, ও বাবা বাজান যেমন শতচক্র পঞ্চবান, জ্ঞান সুতে এতে বান, প্রণয় সুতে টেনে আন গুরু হইয়া তাবেদার। মায়া নদীর জলে নদীর জলে মানুষ ডুব দিও কৌশলে, মায়া নদীর জলে ডুব দিও কৌশলে, মায়া নদীর জলে তোমরা ডুব দিও কৌশলে, কাপড় ভিজে না যেন খাইব হুঁশিয়ার। মানুষ হওয়া কি আর সহজ ব্যাপার হবে, মানুষ হওয়া কি আর সহজ ব্যাপার রে। পাপে ভরা অঙ্গ রে বাজান, পাপে ভরা অঙ্গ, আগে করগা গুরুর সঙ্গ, ভিতর বাহির তাতে হবে পরিষ্কার। মানুষ হওয়া কি সহজ
দরদি রে ইয়ে, 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 ইয়ে। ওরে যেমন কাম ক্রোধ লোভ আদি হিংসা নিন্দা ভয় ইত্যাদি এই সব ছাড়তে পারো যদি ভক্তরে আমার ওরে যেমন কাম ক্রোধ কাম ক্রোধ কাম ক্রোধ লোভ আদি হিংসা নিন্দা ভয় ইত্যাদি এই সব ছাড়তে পারো যদি ভক্তরে আমার বিরহিও কিলে আরে যেমন বিরহিও কিলে কয় থাকিতে সময় বিরহী উকিলে কয় থাকিতে সময় বিরহী উকিলে কয় থাকিতে সময় করো হে সঞ্চয় দিন যায় তোমার মানুষ হওয়া কি আর সহজ ব্যাপার হবে মানুষ হওয়া কি আর সহজ ব্যাপার রে ওরে পাপে ভরা অঙ্গ রে বাজান পাপে ভরা অঙ্গ আগে করগা গুরুর সঙ্গ ভিতর বাহির তাতে হবে পরিষ্কার মানুষ হওয়া কি সহজ ব্যাপার ভাবে মানুষ হওয়া কি সহজ ব্যাপার ছোট চক্র পঞ্চবান জ্ঞান সুতে এটে বান প্রণয় সুতে টেনে আন গুরুর হইয়া তাবেদার মায়া নদীর জলে তোমরা ডুব দিও কৌশলে এই কাপড় ভিজে না যেন থাইকো হুঁশিয়ার হুঁশিয়ার। তুমি স্নান করো গোসল করো ডুব পারো সাঁতার কাটো কিন্তু তোমার যেন কাপড় না ভিজে না ভিজে শেষে বলছে কাম ক্রোধ লোভ আদি হিংসা নিন্দা ভয় ইত্যাদি এই সব ছাড়তে পারো যদি ভক্তরে আমার বিরহী উকিলে কয় থাকিতে সময় করো হে সঞ্চয় দিন যায় তোমার লালন সাইজি বলছে সময় গেলে সাধন হবে না সাধন হবে না দিন থাকিতে হ্যাঁ দিন থাকিতে দিনের করণ কেন করলে না সময় গেলে সাধন হবে না সাধন হবে না সবকিছু জমা রাখা যায় সময় কখনো জমা রাখা যায় না যায় না সময়ের মূল্যায়ন যে ব্যক্তি করতে পারে না তার জীবনে অধবতনী আসে যে ব্যক্তি সময়ের মূল্যায়ন করে সে ব্যক্তি কোনোদিনই ফেল করে না সব সময়ের জন্য সে পারফেক্ট থাকে বাবা সঠিক সময়ের জন্য তোমাকে অপেক্ষা করতে হবে আহা তাই বলছে সময় গেলে সাধন হবে না অক্সিজেন পর্যন্ত জমা রাখে নাকি আরে বাবা হ্যাঁ টাকা পয়সা স্বর্ণ রূপা সবকিছু তো রাখেই অক্সিজেন পর্যন্ত জমা রাখে কিন্তু ঘড়ির কাঁটা যে সময় সময় জমা রাখা যায় না না আমারে বলছে বলরে সেই মর্ম কথা কোন বস্তু হয় কোন বস্তু হয় আমানত হ্যাঁ প্রশ্ন তার সারা গানের মধ্যে একটাই আমানতরা কি এটা হলো তার প্রশ্ন এখন এই কাউন্টার দিতে যে নিজে নিজেই কেন আমানত কে জিজ্ঞেস করলে যায় এ গানের মধ্যে তুই পেঁচ দিন লোক গুরুর সাথে কি কোনো পেশা বেশি চলে রে বাবা গুরুর সাথে এত পেশা বেশি চলে না না কয় কেউ বীর্য রে আমানত কয় পশুর মধ্যেও তা দেখা যায় কয় পশুর মধ্যেও আছে বীর্য হ্যাঁ আছে তো পশুর বীজে কি মানুষ হয় না কোনোদিন না কিরে বাবা না পশুর বীজে মানুষ হয় না মানুষের বীজেই মানুষ হয় মানুষ হয় ইন্নাল্লাহা খালাকাল্লাহি আদম আলা সূরাতিহি আমরা আদম সন্তান আর এটা আল্লাহর সূরত ইন্নাল্লাহা খালাকাল্লাহি আদম আলা সূরাতিহি আল্লাহ তাআলা বলছে এটা পশুর বীর্য দিয়ে হবে না আমানত হলো গচ্ছিত ধন আমানত হলো আল্লাহর দেওয়া গচ্ছিত ধন এই ধনকে তিন ভাগে বিভক্ত করছে অর্থাৎ এই আমানতকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে একটা হলো বীর্য আর একটা হলো জ্ঞান আর একটার নাম হলো ঈমান আর একটার নাম হলো ঈমান বীর্য আচ্ছা বীর্যর জন্য এত কাউন্টার দিলেন তো গান গেয়ে কান্দেন গে এই যে এতক্ষণ বলে ফেন দিলেন যে ঘরের সব মাল সব লুটে নিল অজেনেক শরীরে
মুখ দেখাবো কারে? এই যে আপনি মুখ দেখাইতে পারতেছেন না, পেন দিতেছেন কে? কারণ কি? এটার মূল মিনিংসটা কি গানটা? এটা তো আপনার এই জিনিসটাই চলে গেছে নাকি? এই জন্যই তো আপনি কাঁদতেছেন, মুখ দেখাবো করে হাই হারে আমার সব মাথায় বাড়ি ভরে গেছে। হ্যাঁ, তাহলে এটাকে আপনি অস্বীকার করে কাউন্টার দিবেন কেন? মানুষের বীর্য মানুষ হয়, পশুর বীর্য পশু হয়। মানুষের সুরত হলো আল্লাহর সুরত, ইন্নাল্লাহ খালাকুল আদম আলা সুরাতিহি। তাই জ্ঞানীরা এই আমানতকে 3 ভাগে বিভক্ত করছে। একটার নাম বীর্য, আর একটার নাম জ্ঞান, আর একটার নাম ঈমান। এখন এই জ্ঞান রে আবার কই পশুর তো জ্ঞান আছে। মুরগিতে কি সুন্দর করে দিউন লাগবো, ডিম ফুটান লাগবো, এটা বুঝে একটা সিলাই বাচ্চারা দূর বের আসে পাক সরাইয়া এই যে তলে লইয়া নাকি যাতে সিলে নিতে না পারে এই জ্ঞান তার আছে। জ্ঞান আছে। এই বাবা পশুরও জ্ঞান আছে। ছোটবেলায় গেছিলাম আমাদের এলাকায়, এই পৌষ মাসে পশুরে মেলা হয়। মেলা হইতো, আগে ছিল এখন নাই। ওই মেলায় গরু দাবড়ে নিত। তো আমি গেছি দেখতে, বাচ্চা মানুষ পড়ে তো গেছি এমন কায়দায়, মানে গরু যে দৌড় দিছে মই সরাইয়া দৌড় দিছে। আমাদের এলাকায় এই খেলাটা হয়, এলাকায় হয়েছে কিনা জানি না। তো আগে হইতো, এখন হয় না। তো পড়ে গেছি দৌড়ে, আর গরুটা এই পাশে আমার পায়ের কাছ থেকে লাফ দিয়ে মাথার ওই পরে দিয়ে পড়ছে। আমার পাড়া দেনে, তাহলে পশুর তো ঠিকই জ্ঞান আছে। এটা আমরা অস্বীকার করতে পারি না। না আচ্ছা বাবা, পশুর এত জ্ঞান থাকতেও পশু কি তার মা খালা চিনে না? কে চিনে না? কে? এই জ্ঞান কিন্তু তার নাই। সব জ্ঞান আছে, এই জ্ঞান তার নাই। সে কিন্তু মা চিনে না, খালা চিনে, মানুষ এটা চিনে। তাই জ্ঞান হলো আমানত। আর 3 ভাগের আর 1 ভাগে বলেছে ঈমানটা হলো আমানত। ঈমান যার নাই তার কিচ্ছু নাই, যার ঈমান আছে তার সব আছে। আপনার ঈমান আছে, ইবাদত যদি নাও থাকে আপনি জান্নাতের মেহমান। আপনার ইবাদত আছে, ঈমান নাই, আপনি জাহান্নামের মেহমান। ঈমানহীন ব্যক্তি যত বড় ইবাদত করতে করতে পাহাড় পরিমাণ ইবাদত করলেও তার জায়গা জাহান্নাম ছাড়া কোনো জায়গায় হবে না। কারণ 9,80,000 বছর ইবাদত করেছিল মুকরম, আর সে ঈমানের জায়গা নষ্ট করছে। সেটা হলো ওই জুকাল আর রাব্বুকাল লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ তাআলা যে খলিফা নিযুক্ত করলো আদম, সেই আদম রে সেজদা করে নাই। এই সেজদা না করাতে সে হয়ে গেছে শয়তান। এ বাবা এই কথা বলে না, সে হয়ে গেছে শয়তান। প্রমোশনের জায়গায় তার হয়েছে ডিমোশন। আগে ছিল মুআল্লামে মালাইকা, 70,000 ফেরেশতার মাস্টার শিক্ষক, মুকরম আবেদ, যার ভেদের অন্ত নাই। আর সে একমাত্র খলিফার পায়ে মাথা নত না কইরে সে হয়ে গেছে শয়তান। তার নাম হইছে শয়তান, তার জায়গা হইছে ফিনারে খালিদিনা জাহান্নাম। আর তার গলায় যখন লানতের ত্বক পড়ে তখন সে ঘৃণা করে আদমরে দিকে ঘৃণা করে থুক ফলাইছিল। সেই থুকের থেকে এই শূকরের জন্ম। এই জন্য আল্লাহ তাআলা বলছে যে এই শূকরের মাংস খাওয়া মুসলমানের জন্য হারাম। বাবা এই কথাটা আমার শোনা কথা, আমার দালিলিক কথা না। এই যে শূকরের জন্মটা সবকিছু থুক স্যাপ একই কথা তো। তারপরে এটা দলিলে পড়ি নাই, শুনছি মুরব্বীদের মুখে, সেই কথাটাও বলে দিলাম। আচ্ছা আপনারা কোন আপনাদের হার্টের অসুখ হইলে আপনারা একটা গাছের ছাল খান? অর্জুন গাছ। হ্যাঁ অর্জুন গাছের ছাল খান না? অর্জুন গাছে ফল নাই, তারপরে ওইটার ছাল খান। কাঁঠাল গাছের কাঁঠাল খান, তাই না? কাঁঠাল গাছটা কি খান? কিছু কিছু গাছ আছে ফলজ, ওটার ফল খান। কিছু কিছু গাছ আছে বনজ, মানে ঔষধি গাছ, এটারও আপনারা খান। আবার কিছু কিছু গাছ আছে শুধু কাঠ গাছ, ওটা কি খাওয়া যায়? কাঠ গাছের ভিতরে ফলের গাছে যে আত্মা আছে, কাঠ গাছ আত্মা নেই, ওটা খান না কেন? ওটা খাওয়ার জন্যে
আল্লাহ বানায় নাই নাকি? একটা কথা বলি, আল্লাহ যা হুকুম করছে তা আমাদের মানতে হবে, আল্লাহ যা নিষেধ করছে তা আমাদের মানতে হবে। এটা আল্লাহ তাআলার বিধান। আল্লাহ তাআলা আমার জন্য গরু জবাই করা, গরুর মাংস, খাসির মাংস, ভেড়ার মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস, সর্বোপরি পাখির মাংস, এগুলা আল্লাহ তাআলা আমাদের জন্য জায়েজ করছে নাকি? মহিষ জবাই করি আমরা, কোরবানি দিই, গরু কোরবানি দিই, এটা জায়েজ করছে আল্লাহ তাআলা। একটা শুকর খাইতে না করছে, আল্লাহ তাআলার হুকুম কেমন তুমি কিরকম মানো এটা পরীক্ষা করার জন্য তো বলতে পারে। আপনারা আমগাঁও চিনেন? আমগাঁও মাহতাব উদ্দিন পীর সাহেব আমগাঁও দরবার, আমগ্রাম মাদারীপুরে। তো তার কাছে মুড়ি দিলেই হে কয়ে দেয় হলুদ, রসুন, পেঁয়াজ এটা খাইতে পারবে না। মানতে পারবা? হব মানতে পারবো, তাসও মুড়ি দাও। কিংবা মুড়ি ধইল, মুড়ি ধুয়ে বলে দিবে তুমি এটা খাইতে পারবে না। এটা খাইলে যে ক্ষতি হবো তা কিন্তু না। পীরে না করছে তুই মানুষ কি নেই, এটা হলো বড় ব্যাপার। পীরে নিষেধ করলে ওইটা তোমার জন্য হারাম হয়ে যাবে। পীরে যদি খাইতে কয় হারামটাও তোমার জন্য হালাল হয়ে যাবে। এটা তুমি মানো কি না, এটাই এই মানার নাম হলো ইবাদত। একটা কথা মনে রাখবেন, জানার নাম ইবাদত না, মানার নাম ইবাদত। বেশি জানতে জানতে জানোয়ারও হয়, যাই না মানে না। আর মানতে মানতে কোনোদিন জানোয়ার হয় না, মানতে মানতে আউলিয়া হয়। তো কাজেই আল্লাহ তাআলা নিষেধ করছে তুমি শুকরের মাংস খাইও না, কিন্তু আল্লাহ তাআলা আবার এই কথাও কইছে ওই কোরআনের ভিতরেই। হ্যাঁ, ওটা লালন সাইজির গান, ওটা লালন সাইজির গান। শুকর গরু দুইটি পশু খাইতে বলেছেন যিশু। আচ্ছা, তাকু গে তাকু গোটা যিশু তো কইছে। আমি ওইটার কথা বলি নাই, আমি বলছি হলো এই কথাটাই যে আল্লাহ তাআলা সব এত নিয়ামত দিল, একটা জিনিস তোমার না করলো, এই না করলো তুমি মানতে পারো কিনা, মানো কিনা আল্লাহর হুকুম। এটাই হলো আল্লাহর পরীক্ষা। যদি মানো তাহলে তুমি আউলিয়া, আর আল্লাহ তাআলা যা কইলো না করলো সেটা যদি তুমি না মানো তাহলে তুমি দেউলিয়া নাকি? বিষয়টা বলার জন্য চেষ্টা করলাম। শুধু নিজে পুরুষের বীর্যে যে সন্তান হয় তা তো না, নারীদেরও রজ লাগে। লাগে ঠিকই আছে, কারেন্টের বাতি জ্বলছে, এর মধ্যে একটা নেগেটিভ আর একটা পজিটিভ নাকি? যেটা পজিটিভ ওটার মধ্যে কারেন্ট আছে, আর যেটা নেগেটিভ ওটার মধ্যে কারেন্ট আছে, ওটা হুদাহুদি দিয়ে দিছে। এখন ওইটা ছাড়া আবার এটা জ্বলবো না নাকি? নেগেটিভ পজিটিভ, নেগেটিভের মধ্যে কারেন্ট নাই, তারপরে ওইটা লাগবো, ওইটা হইলেই কারেন্ট জ্বলবে। সূর্য আলো দেয়, চন্দ্রের কোনো আলো নাই, কিন্তু চাঁদও তো আলো দেয়। চাঁদ আলো দেয় কোত্থেকে? সূর্যের ধার করা আলো নিজে ধারণ করে তারপরে সে দেয়, নিজস্ব কোনো আলো নাই। তেমনি নারীদের রস অবশ্যই লাগে। পুরুষের বীর্য হলো সন্তান, নারীদের রজে নাই, কিন্তু যে নেগেটিভ লাগবে, পজিটিভ আর নেগেটিভ একাত্র হইলেই আলো জ্বলবে, বাল্ব জ্বলবে। তেমনি নারী পুরুষ একাত্র হইলে রজ, বীজ এবং রজ দুইটা একাত্র হইলে সন্তান হবে। তা আমার কয় যে যদি বলেন বীর্য আমানত, তাইলে মেয়ে আমানতরা কি? মেয়েগোটা রজ ধরেন। আর যেখানে ইমান কইলাম, ইমানের বেলায় নারী পুরুষ কোনো আলাদা নাই। আমাকে জিজ্ঞাসা করছে খুব কায়দা কৌশল করে, বড় পীর আব্দুল কাদের জিলানী 49 জন সন্তান হয়েছে, 4 জন বিবি আছিল, পানি দেবো, 4 জন স্ত্রী ছিল, 49 জন সন্তান হয়েছে। পানি খরচ না করলে কি, না করে কি এমনি এমনি হয়েছে? ওটা এমনি হয়েছে। মানে আপনি কইছেন এই জন্য আপনার কথার জবাব দিলাম। বাবা, যেই বিছনটা ফসল হয় ওটা কি নষ্ট হয় না? যেটাই ফসল হয় ওটা তো নষ্ট হয় না। নষ্ট করার নাম হইল পানি নষ্ট করা। অর্থাৎ আমি স্ত্রীর বাসরে গেলাম,
কোনো সন্তান জন্ম হইল না, আমি ঠিকই বীর্য আউট করলাম, এটা হইলো আমার নষ্ট করা। আর যেই আউটে আমার একজন সন্তান হবে, ওটা আমার নষ্ট হয়ে গেছে। আমি বলছি সাধুমণি ঋষিরা তারা পানি নষ্ট করে নাই, বড় বীর আব্দুল কাদের জিলানীও পানি নষ্ট করে নাই। পানির নাম জীবন, তারা পানির হেফাজত করছে, রক্ষা করছে, এই জন্য পানি দিতে পারছে। আর সেই পানিটা হইলো সে নষ্ট করে নাই, নষ্ট করি আমরা। বারে বারে যাই সন্তানাদি হয় না, হঠাৎ করে ভাগ্য চক্র হয়। আর তারা হলো যে কয়বার যায় ওই কয়বারই ফুলাপান জন্মায়, তাই ওটা নষ্ট হয় না। কারণ যে বিছনে ফসল হয় ওটা কোনোদিন নষ্ট বলা যাবে না না। যত জ্বালা তত ভালা, যত জ্বালা তত ভালা, যত জ্বালা তত ভালা, পুরাইয়া বানাইছে সাধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। যত জ্বালা তত ভালা, যত জ্বালা তত ভালা, পুরাইয়া বানাই সাধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। যারাই আমায় মন্দ বলে দেখলাম তারাই তো উপকার করে, যারাই আমায় মন্দ বলে দেখলাম তারাই তো উপকার করে। আমার পাপ নাই তাদের ঘরে, আমার পাপ নেই তাদের ঘরে, আমার পাপ নাই তাদের ঘরে, পুণ্যের ভাগটা দিচ্ছে শুধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। যত জ্বালা তত ভালা, যত জ্বালা তত ভালা, পুরাইয়া বানাই সাধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমার মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। যারা আমার অত্যাচারী, ও দেখলাম তারাই করলো হুঁশিয়ারি, যারা আমার অত্যাচারী ওরে তারাই করে হুঁশিয়ারি। ওই আমি অজ্ঞানীদের চাপে পড়ি, আমি অজ্ঞানীদের চাপে পড়ি, অজ্ঞানীদের চাপে পড়ি, পেয়েছি এক জ্ঞানের সিন্ধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। যত জ্বালা তত ভালা, যত জ্বালা ততই ভালা, পুরাইয়া বানাই সাধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। সাধু খালিম বলে ভাই সকলি, কেবল ভ্রমর চিনে ফুলের কলি। হালিম বলে ভাই সকলি, অবাজান ভ্রমর চিনে ফুলের কলি। লক্ষণ দেখে বুঝে অলি, লক্ষণ দেখে বুঝে ফুলের লক্ষণ দেখে বুঝে অলি, কোন ফুলের রয় কেমন মধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। যত জ্বালা তত ভালা, যত জ্বালা তত ভালা, যত জ্বালা ততই ভালা, পুরাইয়া বানাই সাধু। যারা আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারা আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। বড় পীরের একটা সন্তান একটা ভক্ত মেয়ের গর্ভে হইয়াছিল। কিভাবে সেই কথাটা আমার কাছে বলো। সে কালী নামা ছিল সবারে জানাই, ধন সম্পদ এই দুনিয়ায় তার কোনো অভাব নাই। সন্তান বলতে কিছুই তার ভবে ছিল না, আত্মরা বলিয়া ডাকে শোনেন ঘটনা। ডাক্তার কবিরাজ অনেক দেখাইয়াছিল, কিছুতেই কিছু ফল তার না হইল। অবশেষে বড় পীরের কাছে চলে যায়, সন্তানের লাগিয়া তিনি ধরে পীরের পায়। পীরে তখন ধ্যান করিয়া দেখতে পেল চাইয়া, চাইয়া ভাগ্যে তার সন্তান দেয় নাই, আপে সাই কি ক্রিয়া।
ভক্ত বলে দয়াল পীর আপনারে জানাই, আপনার কাছ হইতে খালি কেউ ফিরে নাই। বড় আশা করে আসছি দয়াল আপনারও ধারে, একটি সন্তান দয়া করে দেবেন আমারে। একটি সন্তান দে রে বাবা, একটি সন্তান দে। কামাই খাইবার স্বাদ নাই মহিলে মাটি দিবে কে? আমায় একটি সন্তান দে রে দয়াল, একটি সন্তান দে। কামাই খাইবার স্বাদ নাই মহিলে মাটি দিবে কে? কথা শুনে বড় পীরে কি কর্ম করিল, নিজের গায়ের জামাটারে একটু উল্টাইল। পিঠের কাপড় উল্টাইয়া ভক্তের কয়, পিছন দিকে যাও চলিয়া, বলতেছি তোমায় তোমার গায়ের জামাটারে ফেলো না খুলিয়া। একটা ঘষা পিঠের মধ্যে দাও তুমি দিয়া। হায় হায় দাও তুমি দিয়া, ওরে দাও তুমি দিয়া। একটি ঘষা যখন ভক্তে বড় পীরের পিঠে দিল, বড় পীর দোয়া করে ভক্তরে বলিল, এইবার যাও বাড়ি, এইবার ভক্ত দেরি কইরো না। স্ত্রীর সাথে মেলামেশা করো এখন না। তোমার একটা সন্তান হবে, তোমারে জানাই, তার নামটাই আমি আগে ভাগেই রেখে দিতে চাই। আমি রেখে দিতে চাই, আমি রেখে দিতে চাই, আমি রেখে দিতে চাই। তোমার একটা ছেলে সন্তান হবে। কারণ বড় বীর তো জানে আমি কি সন্তান দিতেছি। যে বিছন বুনে হে জানে আমি দান বুনি না ভাট বুনি। তো বড় পীর কয়ে দিল তোমার একটা ছেলে সন্তান হবে, আমি তার নাম রেখে দিই, তোমার নাম শেখ আলী। ওই সন্তানটা তোমার না, সন্তানটা হলো আমার। তোমার কাকতি মিনতি আরাধনার কারণে আমি তোমাকে দিয়ে দিলাম। আমার নামের সাথে তোমার সন্তানের নাম রাখবা, তোমার বংশমর্যাদাটা তোমার নামের সাথে থাকবে। কি? ওই সন্তানের নাম রাখবা শেখ মহিউদ্দিন। শেখ মহিউদ্দিন আমার নাম, বড় পীর আব্দুল কাদির মহিউদ্দিন আমার নাম হলো মহিউদ্দিন। আমার ওই সন্তানের নাম রাখবা মহিউদ্দিন। আর তুমি শেখ আলী, তোমার নামের ওই পদবিটা থাকবে শেখ। আমার নাম মহিউদ্দিন, তেমনি ওই সন্তানের নাম থাকবে শেখ মহিউদ্দিন। বাড়িতে যাইয়া ভক্ত আনন্দ করে। আল্লাহ তাআলা তার ঘরে এক ছেলে দান করে। এই তো ছিল তার কথা সবারে জানাই। আল্লাহর অলিরা মুখে বললেই ফইলা যাই রে ভাই। ওরে বইলা যাই রে ভাই, ওরে বইলা যাই রে ভাই, ওরে বইলা যাই রে ভাই। এই যে ঘরের মাল সব লুটে নিল ছিলেন সুরে। আমার উস্তাদ আব্দুর রশিদ সরকার, আমি যখন তার বাড়িতে গান শিখতে যাই, তার একটা মেয়ে ছিল, নাম ছিল শিল্পী, একটাই মাত্র সন্তান। বয়সে আমরা সমান ছিলাম বাবা, বয়সে আমরা সমান সমান ছিলাম। আমার চেয়ে 1-2 বছরের ছোট হইতে পারে। গোসল করতে গেছে, এক ছেলে একটা ইটের চাকা মারছে পুষ্কনির মধ্যে, এমন লাগছে বুকে, একইটাই শেষ, পাগল হয়ে গেছে। খুঁজে পাইলো, কেস হইল, যে চাকাটা মারছিল ওরা বাপ পুত শুদ্ধে পলাইলো। আর বাড়িতে আসে না কয়েক মাস, কোনো মতেই তাকে বাড়িতে আসার কায়দা নাই। বাড়িঘর সব কেন, মেয়ে লোক শুদ্ধ ওই বাড়িতে নাই। রশিদ সরকার পাইলে মেরে ফেলাইব, এই ভয়ে পলাইছে। অবশেষে এই চৈত্র মাসের 15-তে গাউসুল আজম বরিয়াবর দরবারে উরুস হয়। ও উরুসের কয়েকদিন আগে ওরা বাপ্পুর 2 জন গেছে ওই বাড়িতে দরবারে। দরবারে যাইয়া তুলা চান্দের কাছে, মানে আমার রশিদ বাবার যিনি পীর, তার কাছে যায় পায়ে ধরে 2 বাপ্পুত কান্দে। তোমরা কান্দো কেন? কান্দি আমরা তো অন্যায় করছি। এই জন্য কি অন্যায় করছো? যে আমরা তো রশিদ সরকারের মেয়েরে মেরে ফেলাইছি, ইচ্ছা করে মারিনি, মরে গেছে। ছেলে মানুষ হও,
বুঝে নাই পোলাপান মানুষ এমন জায়গায় চাকাটা লাগছে মারা গেছে। এখন রশিদ সরকার তো খুঁজতেছে আমরা পাইলে মেরে ফেলাইবো, আমাকে পাইলে জবাই করবো, ধৈর্যই জবাই করবো সাথে সাথে। আর কোনো উপায়ন্তর না পাই আপনার কাছে আসছি, মারলে আপনি মেরে ফেলান, যা বিচার হয় আপনি করেন। ঠিক আছে তোমরা বসো, আমাকে মুরিদ করেন। দেখে মুরিদ করছে পুরো সেদিন বসে রয়েছে, দুই বাপ দুই পায়ে ধরে আর পাও টিপতেছে। আমার উস্তাদ তুরসের দিন গেছে, যে এসে বক্তি দিয়ে পড়ছে, চাই দেখে দুই বাপ দুই পাশে। কি করবো? আমার দাদা হজরত কয়, রশিদ ওগো চিনো তো? হ্যাঁ বাবা চিনি। ছেলেটা তোমার মেয়েটারে মেরে ফেলাইছে, অনেকদিন পলায় ছিল তোমার ভয়ে, ওরা বাপ সমানে, পাইলেই তুমি জবাই করবা। এখন আমিও গো ধৈর্য আনছি, আরে আমার কাছে ওরা আসছে, তোমার হাতে তুলে দিলাম। তোমার যদি মারতে মন চায় তাহলে তুমি আমার সামনে গো মেরে ফেলাও, জবাই করে ফেলাও। তবে মনে রাখো, তুমি ওদেরকে জবাই করলে তো তোমার মেয়ে ফিরত আসবে না, আসবে না। আর ওরা আমার কাছে মুড়ি দিছে, ওরা কিন্তু তোমার গুরু ভাই। বলার সাথে সাথে আমার উস্তাদ ওই বাপ্পুর দুইজনের সমানে গলার মধ্যে জড়াই দিলে সেও হাউ মাউ করে কাঁদতে লাগলো এবং তোলা চাঁদের পায়ে পড়ে গেল। বললো যে বাবা আমি ক্ষমা করে দিলাম, কেসটেস উঠাই নিব, ক্ষমা করে দিলাম। তোলা চাঁদ তখন বলছিল, গুরুর মহাব্বতে একটা মেয়ের জীবন চলে গেছে, গুরুর মহব্বতে ওদেরকে তুই ক্ষমা করে দিলি, পীরের মহব্বতে যা, আল্লাহর কাছে তো মাল ধনের অভাব নাই, তোরে একটা গেছে, তোরে আল্লাহ দুইটা দিব, যা দুইটা পাবি, একবারে নগদ দুইটা পাবি। সন্তান কিন্তু হয় না, 12 বছরের মধ্যে কিন্তু আর সন্তানের মাত্র একটা মেয়ে শিল্পী, একজন মেয়ে হয়েছিল, 12 বছর বয়স, এ সময় মারা গেল। এখন রশিদ সরকারের এক ছেলে এক মেয়ে, ওই যে শফিউল বাসার যে মেয়র সে হলো ছেলে, আর একজনের নাম হলো তানাকা, আর একটা মেয়ে। মানে এক মেয়ে হারাইছে, গুরুর মহব্বতে ছাইড়ে দিছে, আর কোনো কিছু করা নেই, মাফ করে দিছে। আল্লাহ তারা একটার জায়গায় দুইটা দিছে, এক ছেলে এক মেয়ে। আল্লাহর ওলি বলছে হয়ে গেছে, 12 বছর ধরে তার সন্তানের না, আল্লাহর ওলি বলাতেই হয়ে গেছে। এই একটা, আর ওই রকম হাজার হাজার প্রমাণ আছে। খাজা বাবাও করছিল এক ঘটনা এরকম, আপনারা জানেন সব। ওসমান হারুনির কাছে গেছে একটা সন্তান জন্য, ওসমান হারুনি ধ্যান করে দেখে এর ভাগ্যে কোনো সন্তান নেই। যাও গো মা, তোমার কোনো সন্তান নাই, আল্লাহ লেখে নাই। আপনি আপনি আল্লাহর ওলি? এই আমি ওলি সেতে গিয়েছে, আল্লাহ লেখে নাই তোমার ভাগ্যে সন্তান, আমি ওলি সেতে গিয়েছে। যাও যাও, ওই বিটি রাস্তা দিয়ে যায়, আর উসমান হারুনির গাইল পারে। খাজা বাবা এলো, তার পীরের উসমান হারুনির কাপড় চোপড় ধয় নদীর ঘাটে। এখন ওলি আল্লাহ হইছে, এখানে আউলিয়া হইছে। গেছিলাম, মানুষ আসে, আমি আইছিলাম, দেখলাম তো কি ওলি দেয়, মুখের উপরে না করে দিল। খাজা বাবাকে, মা তোমার কি হয়েছে? তুমি কারে গাইল পারো? ওই যে উসমান হারুনি বন্ড, এর কাছে গেছিলাম একটা সন্তানের জন্য। হে কয় না, আল্লাহ লেখে নাই, আমার খেতাই দিল। মা একটু বসো, তোমার একটা ছেলে সন্তান হবে, ছেলে সন্তান হইলে তুমি তোমার এই সন্তান নিয়ে আমার পীরের দরবার আসছে, আমার পীরের তুমি দুর্নাম করো না। যদি হয় তাহলে আর দুর্নাম করুম না। খাজা বাবা কয়ে দিছে, আল্লাহ তুমি একটা সন্তান হয়ে দিয়ে, আমার সন্তান, আমার ভাগ্যে যে সন্তান আছে, আল্লাহ সন্তান আছে না, আল্লাহ বলে হ্যাঁ তোমারই সন্তান দিছি, ওই নারীর তো কোনো সন্তান দিনি। আল্লাহ আমার ভাগ্য থেকে একটা সন্তান দিয়ে দেবো। ওটার সমস্যা কিছুই লাগে নাই। বাড়ি গেছে, সন্তান হইছে, সন্তান লিয়ে ফিরাইছে। উসমান হারুনি, আপনি আল্লাহর লিয়ে আপনি কইছিলেন আমার কোনো সন্তান আল্লাহ লেখা নাই, এটা কোন আল্লাহ দিল?
ওসমান হারুনি ধ্যান করে খেয়াল করে দেখে খাজা বাবা এই সন্তান দিছে। খাজা বাবার ডাক দেন, এই মানে দিনে দিকে আসো, পীরের উপর দিয়ে কেরামতি দেখাও, তুমি কি বেশি বড় হয়ে গেছো? কর না বাবা, আমি আমার পীরের পায়ের ধুলার যোগ্য না। তাহলে এই কাজ করলা কেন? কয় আমার পীরের দুর্নাম হয়। উনি দুর্নাম করতে করতে যেতেছে, আমার পীরের গাইল পারে, এটা কি আমার সহ্য হয়? এই জন্য আমার একটা সন্তান আমি তারা দান করে দিছি। সুবহানাল্লাহ। তোমার সন্তান তুমি দান করলা, তোমার সন্তান যে তোমার বাবা বলতো, তোমার কি বাবা ডাক শোনার শখ করে না? হয় আমার শের, আমার পীরের ইজ্জত রক্ষা করতে যাই একটা সন্তান কেন, আমার 1000টা সন্তান থাকলে ব্যাগগুলি আমি দান করে দিব, আমার পীরের ইজ্জত যেন রক্ষা হয়, আমার পীরের যেন কোনো দুর্নাম না হয়। আমার পীরের দুর্নাম করে আমি বাবা ডাক শুনুম, অত বাবার শখ আমার নাই নাই। ওসমান হারুনি বলে দিল, যা আজ থেকে তোরে সবাই বাবা কইব, সবাই বলবে খাজা বাবা, খাজা বাবা, খাজা বাবা, খাজা বাবা। কথা সত্য না? আমরা সবাই খাজা বাবা বলি না? আমিও বাবা কই খাজা বাবা, আমার বুলাইও বাবা কয়, আমার মায়েও কয়, আমার বাপেও কয়, আমার বোনেও কয়, আমার দুলাভাইও কয়, আমার তালইও কয়, দেখি খাজা বাবা, কেউ খাজা মামু, খাজা খালু, এটা কয়, সবাই বলে খাজা বাবা। ওই যে পীরের মহব্বতে একটা সন্তানের বাবা ডাক ছেড়ে দিছে, এই জন্যে পীরের আদেশ, পীরের হুকুমে, পীরের আশীর্বাদে এখন সে সারা জগৎ ঘুরে থাকে বলে খাজা বাবা, খাজা বাবা, খাজা বাবা। তাই আল্লাহর ওলি রে কইলেই হয়, কিন্তু মূল মিনিংসটা হলো এইটা যে বড় পীর আব্দুল কাদের জিলানী সে বিছন বুনছে, বিছনটা হয়েছে, আর আমরা বিছন বুনি ওটা মায়ের হয় নাই, যেটা মায়ের হয় ওইটা হলো ওইটা হলো নষ্ট করা, আর যেটা মায়ের হয় না ওটা কোনো নষ্ট করা না। এই পর্যন্ত কথা তার, আর তো কথা নাই। কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গাই, কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গাই। আমি বসে আছি আশা সিন্ধু কুলেতে সদায়। লালন সাইজি বলছে না, লালন সাইজি বলছে, ধরো চরণ ছেড়ো না, নিতাই কাউরে ফেলে যাবে না। দৃঢ় বিশ্বাস করে রে মন, ধরণী তাই চাঁদের চরণ, পার হবি রে মন, অপারে কেউ রবে না, রবে না। এটা দৃঢ় বিশ্বাস করে। মানুষ গুরু কল্পতরু, একবার নিষ্ঠা হইলেই পাবি মুক্তি। হবে রে তোর ভাদ্ররতি, হবে রে তোর ভাদ্ররতি, হবে রে তোর ভাদ্ররতি, সুপথের হবে সঙ্গতি। মানুষ গুরু কল্পতরু, নিষ্ঠা হইলেই পাবি মুক্তি। মানুষ গুরু কল্পতরু, ওরে হবে রে তোর ভাদ্ররতি, হবে রে তোর ভাদ্ররতি, সুপথের হবে সঙ্গতি। মানুষ গুরু কল্পতরু, নিষ্ঠা হইলেই পাবি মুক্তি। মানুষ গুরু কল্পতরু, পুষি দেয় যার বসত বাড়ি, হাহুতে করে কাচারি, পুষি দেয় যার বসত বাড়ি বাড়ি, হাহুতে করে কাচারি, দিদলে গোলক বিহারি, গলে গোলক বিহারি, বাবা দিদলে গোলক বিহারি, প্রকাশ করে আত্মশক্তি। মানুষ গুরু কল্পতরু, নিষ্ঠা হইলেই তুই পাবি মুক্তি। মানুষ গুরু কল্পতরু, ওরে হবে রে তোর ভাদ্ররতি, হবে রে তোর ভাদ্ররতি, সুপথের হবে সঙ্গতি। মানুষ গুরু কল্পতরু, নিষ্ঠা হইলেই পাবি মুক্তি।
মানব গুরু কল্পতরু ঝিল্লি হইতে দিল্লির পথে 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 ঝিল্লি হইতে দিল্লির পথে আসে মানুষ নজুলেতে ঝিল্লি হইতে দিল্লির পথে পথে আসে মানুষ নজুলেতে মেতে রয় চতুর দলেতে মেতে রয় চতুর দলেতে বাবা মেতে রয় চতুর দলেতে সঙ্গে লয়ে ভক্তি শক্তি মানুষ গুরু কল্পতরু নিষ্ঠা হইলেই পাবি মুক্তি মানুষ গুরু কল্পতরু ওরে হবে রে তোর বাধ্যরতি হবে রে তোর বাধ্যরতি সুপথের হবে সঙ্গতি মানুষ গুরু কল্পতরু ইচ্ছা হইলেই পাবি মুক্তি মানুষ গুরু কল্পতরু লাভ দিয়ে যায় বৃন্দাবনে বৃন্দাবনে বনে বৃন্দাবন বাবা Apa! লাভ দিয়ে যায় বৃন্দাবনে পিতা মাতার দয়া লাভ দিয়ে যায় বৃন্দাবনে লাভ দিয়ে যায় বৃন্দাবনে পিতা মাতার দয়া গুণে লাভ দিয়ে যায় বৃন্দাবনে পিতা মাতার দয়া গুণে অনন্ত মানুষ যেখানে অনন্ত মানুষ যেখানে বিধানে করে বসতি মানুষ গুরু কল্পতরু নিষ্ঠা হইলে পাবি মুক্তি মানুষ গুরু কল্পতরু নিষ্ঠা হইলে পাবি মুক্তি ওরে হবে রে তোর ভাগ্যরতি হবে রে তোর ভাগ্যরতি সুপথের হবে সঙ্গতি মানব গুরু কল্পতরু নিষ্ঠা হইলে পাবি মুক্তি মানুষ গুরু কল্পতরু নিষ্ঠা হইলে পাবি মুক্তি আমার দয়াল বাবা রশিদ বলে সুপ্রেমে প্রেমে কারো গুরু দিলে সুজ্ঞানী রে 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 Apa!
রশিদ বলে সুপ্রেমে গুরু দিলে সুজ্ঞানে আমার বাজান বলে গুরু দিলে সুজ্ঞানে আসা যাওয়ার খবর জেনে আসা যাওয়ার খবর জেনে সে লামাউতে থাকে স্থিতি মানুষ গুরু কল্পতরু নিষ্ঠা হইলে পাবি মুক্তি মানুষ গুরু কল্পতরু নিষ্ঠা হইলে পাবি মুক্তি হবে রে তোর ভাদ্ররতি হবে রে তোর ভাদ্ররতি সুপথার হবে সঙ্গতি মানুষ গুরু কল্পতরু নিষ্ঠা হলেই পাবি মুক্তি মানুষ গুরু কল্পতরু নিষ্ঠা হলেই পাবি অনেক ধরনের কথা তো শুনছি আমি আমার ভক্তের কাছে একটা কথা জানতে চাই আদবি ইনসান বেদব হইল শয়তান শয়তান নাকি আদবে ইনসান বেদবে শয়তান ইনসানের এবাদত আছে বেদবের কোনো এবাদত নাই নাই কারণ এবাদত মানে হইল আদব গুরুর সাথে যদি কেউ বেদবি করে যদি কেউ অন্যায় করে তাহলে তার জায়গাটা নরক ছাড়া আর কোথাও হবে না না কিন্তু এমন একজন ভক্ত ছিল একজন গুরুর সাথে বেদবি করার পরেও সে একটা পূর্ণাঙ্গ মানুষ রূপ পাইছিল জানতেছে আপনি যদি করবেন আরে বাঁধছে না ঘুমাইলো আমি কি বলবো এই গাইস আমার উস্তাদের গান রাখো আর বাজে গাইস আমার উস্তাদের গান কি কারণ আমার উস্তাদের গানের যদি ওই যে চিতিয়ে সেফালাই তাহলে বলে নিজের উপরেই পরে পরে একটা কথা আছে না উপর দিকে সেফালাইলে নিজের মধ্যে পরে তা আমার উস্তাদের লেখা গান এটা আমি ধরুম কোন জায়গায় আর কি করবো কিন্তু গানটা যে কইলেন আফসোস যে করতেছেন মুখ দেখাবো কারে রে মুখ দেখাবো কারে ঘরের মাল সব লুইটা নিলো আছেন লেখ চোরে হ্যাঁ তারপরে কথাটা কইছেন দরজা মেলিয়া আমি শুইয়ারে ছিলাম ঘরে দরজা মেলিয়া তোর হইতে কইছে কেরা আপনি দরজা দরজা লাগাই শুইবেন সিটকারি দিয়ে শুইবেন না করে দরজা মেলে শুইবেন আবার ফিরে এখন আফসোস করবেন কারণটা আপনার এই বাবু শুইতে কইছে কেরা এ ধর ওরে কামুকের হয় কামের গতি ওরে ভাই কামুকের হয় কামের গতি ও বাজার নিম্ন দেশে হয় তার গতি ফুল ছাড়িয়া ফলের আশা করে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে পাগলা যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে কামুকের হয় কামের গতি ও বাজান কামুকের হয় কামের গতি নিম্ন দেশে হয় তার গতি ফুল ছাড়িয়া ফলের আশা করে বাজান ফুল ছাড়িয়া ফলের আশা করে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মনে হায় হায় যাইতে পারলে মানুষ কি আর মনে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে বাজান সদ্য প্রেম অনুরাগে যেজন গুরুর রূপ নিহারে দেরে জাগে বাবা কামের বাঘে খায় না কবুতারে আমার বাজান রে কামের ভাগে খাই না কবুতরে আমার বাজান রে আমার বাগা খাই না কবুতরে ওরে পাগল সদ্য প্রেম অনুরাগে আরে যেজন রূপ নিহারে দেরে জাগে কামের বাগে খায় না কবুতারে আমার ভক্ত রে কামের ভাগে খাই না কবুতরে
যুক্তি ছাড়ো মুর্শিদ যা কয় তাহাই করো ওরে কুতর্ক আর যুক্তি ছাড়ো মুর্শিদ যা কয় তাহাই করো কুতর্ক আর যুক্তি ছাড়ো মুর্শিদ যা কয় তাহাই করো নইলে পড়বা লক্ষ জন্মের ফেরে ভক্ত বাবা। নইলে পড়বা লক্ষ জন্মের ফেরে প্রেমের বাজারে যাইতে পারে মানুষ কি আর মরে হায় হায় যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে হায় হায় যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে ভক্তরে নিরিগ্ধমে টেলি করো শূন্যের উপর বান্ধা ঘর হ্যাঁ বাবা বসত করো সেই ঘরের ভিতরে আমার ভক্ত। বাজান রে বসত করো সেই ঘরের ভিতরে আমার বাজান রে বসত করো সেই ঘরের ভিতরে ওরে ভক্ত নিরিগ্ধমে টেলি করো শূন্যের উপর বান্ধা ঘর বৈশা থাকো সেই ঘরের ভিতরে আমার বাজান রে পয়সা থাকো সেই ঘরের ভিতরে আমার বাজান রে বসত করো সেই ঘরের ভিতরে সেদ্রাতুল মন তাহার উপর ওরে পাগল সেদ্রাতুল মন তাহার উপর আছারে সেই ঘরের খবর ওরে সুদ্রাতুল মন তাহার উপর আছে রে সেই ঘরের খবর সেদ্রাতুল মন তাহার উপর আছারে সেই ঘরের খবর যেই ঘরেতে তাজা মানুষ পুরের বাজার যেই ঘরেতে তাজা মানুষ পুরে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে হায় হায় যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে হায় হায় যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে কামুকের হয় কামের গতি নিম্ন দেশে হয় তার গতি ফুল ছাড়িয়া ফলের আশা করে ফুলে তাকে মধু মধুর স্বাদ আর ফলের স্বাদ এক না মধুতে যা পাওয়া যায় ফলে তা পাওয়া যায় না পাওয়া যায় না ফুল ছাড়িয়া ফলের আশা করে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে মরে শুদ্ধ প্রেম অনুরাগে যেজন গুরুর রূপ নিহারে ধ্যানে জাগে কামের বাগে খায় না কবু তারে তারে তুমি কুতর্ক আর যুক্তি ছাড়ো তোমার গুরু যা কয় তুমি তাই করো নইলেই পড়বা লক্ষ জন্মের তারে নিরিগ্ধমে টেলি করো নিরিক নিরিক বান্দরে দুই নয়নে ভুইল না মন তাহারে ওই নাম ভুল করিলে যাবিরে মারা পরবিরে বি সম্ফেরে ভুইল না মন তাহারে নিরিক বান্দরে দুই নয়নে ভুইল না মন তাহারে তাই নিরিক দমে টেলি করো শূন্যের উপর মানে হাওয়ার উপর শূন্যের উপর বান্দা ঘরো বৈশা থাকো সেই ঘরের ভিতর সেদ্রাতুল মন তাহার উপর পাবিরে সেই ঘরের খবর যেই ঘরেতে তাজা মানুষ পুরে সীতা শালায় মরাটা পুরে আর ওই জায়গা হইলো তাজাটা পুরে কামলা লোসাই হইয়া মত্ত নিবারিতে কামুক্ত বৃত্ত দিলি মায়ার কাম সাগরে আমার ভক্ত রে চিত্ত দিলি মায়ারি সাগরে আমার বাজান রে চিত্ত দিলি মায়ারি সাগরে ওরে ভক্ত কামলা লোসাই হইয়া নিবারিতে কামুক্ত বৃত্ত দিলি মায়ার কাম সাগরে আমার বাজান রে চিত্ত দিলি কামের সাগরে আমার বাজান রে চিত্ত দিলি কামের সাগরে আমার বাজান রশিদ কইবু দিবি সাইদি ও বাবা
রশিদ কইব জিবি সেই দিন তোমরা যাই ধরিবে যেই দিন আমার বাজান কই বুঝিবি সেই দিন জমরা যাই ধরিবে সেই আমার দিন বাজান কই বুঝিবি সেই দিন তোমরা যাই ধরিবি যেই দিন কয়টা চাইল রয় কয় ধানের ভিতরে বুঝবি। বাবা। কয়টা চাইল রয় কয় ধানের ভিতরে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে হায় হায় যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে হায় হায় যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে কামুকের হয় কামের গতি ওরে বাবা কামুকের হয় কামের গতি নিম্ন দেশে হয় তার গতি ফুল ছাড়িয়া বাবা। বলের আশা করে সেজন ফুল ছাড়িয়া বলের আশা মরে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে বাবা যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে আহা যাইতে পারলে মানুষ মানুষ কি আর মরে তিনি অবশ্যই একজন জ্ঞানী, আমি মনে করি জ্ঞানী। কারণ মহারাজ পীর সাহেব বাংলার প্রখ্যাত বাংলার বাউল শিল্পী, বাউলরা হচ্ছে উর্দু গতি। আপনি নিশ্চয় বুঝতে পারছেন যে যিনি লেখাটা যিনি দিছেন, এখানে বলা হয়েছে গোড়ার বীজ আর পশু বীজ, পশুর বীজ আর গোড়ার বীজ। দাদু ভাই, দয়া করে আপনার প্রশ্নটা আমরা গ্রহণ করেছি, তবে আমি দেই নাই। কেন দেই নাই শুনবেন? এটা আমার কথা একটু শোনেন। আমি একটু কথাটা, আর এক ভক্ত 100 টাকা দিয়ে দোয়া চাইছে, আর যিনি আপনি সাইড থেকে প্রশ্নটা দিয়েছেন, ভাই আপনার প্রশ্নটা একটু শোনেন। এই যে এত সময় বলি অক্লান্ত পরিশ্রম করি পীর মাশায়েখ ওলি আল্লাহ গাউস কুতুব আপনাদের দেওয়ার জন্য সারা রাত অক্লান্ত পরিশ্রম করে কত সুন্দর সুন্দর নিয়ামত দিয়ে এই সৃষ্টিতত্ত্ব থেকে সৃষ্টিতত্ত্ব নূর তত্ত্ব এবং কোরআন কিতাব দিল খোলকারগা, এই যে কোরআনের সমস্ত কিছু আয়াত দিয়ে ব্যাখ্যা দিয়ে রজ দিয়ে বীজ দিয়ে সুন্দর পরিসরে মানুষ সৃষ্টির ডেফিনিশন দিয়ে পরিসরে আপনার ভিতর দেশে এজা বেজা গেজা, বোঝেন এই কথাগুলি? বোঝেন? এজা বেজা গেজা, এজা বেজা গেজা। আরবিতে বলা হয়েছে কি জানেন? খারদাল। খারদাল চেনেন? খারদাল চেনেন? বিজ্ঞান এরোপ্লেন তৈরি করছে, লঞ্চ তৈরি করছে, জাহাজ তৈরি করছে, স্টিমার তৈরি করছে। বিজ্ঞান কিন্তু একটা সরিষার দানাও তৈরি করে পারে নাই। ঠিক আছে? তে 100 ভাগের 1 ভাগ পীর মশায়েখ এই যে মহারাজ আবুল সরকার একটা বিন্দু আপনার দেশে, একটা বিন্দু, কয়টা বিন্দু? সরিষার দানাকে 100 ভাগের 1 ভাগ শুধুমাত্র চারছে। তাই আপনারা হুতাশ হয়ে গেছেন। কিন্তু মাটি কি হুতাশ, জল কি পবন, সমস্ত কিন্তু হুতাশ হয়ে গেছেন। এই যে যেখান থেকে দেওয়া হয়েছে, যেটা আমি বলতেছি, হিউম্যান রিপ্রোডাকশন ইন দ্য কোরআন, মানব বংশ বিস্তার সম্পর্কে, অর্থাৎ সৃষ্টি সম্পর্কে, রজবীজ সম্পর্কে। হ্যাঁ, রজ একটা বীজ, ডিম্বাশয়, নারীর ডিম্বাশয় যখন আসে কামরস, যেটাকে আমরা বলি কামরস, এই যে ষড়রিপু পঞ্চেন্দ্রিয় বর্জন নয়, কে তারে মানুষ বলে? মানুষের নয়, মানুষ বংশ বিস্তারের ডেফিনিশন দেওয়া আছে হলি সায়েন্স অফ কোরআন বাই দ্য রেফারেন্সটা দেওয়া হয়েছে আয়াত নম্বর, সূরা নম্বর আল ইনফিতর, আয়াত নম্বর হচ্ছে এগুলো 82, পারা নম্বর হচ্ছে এগুলো 6, সূরা নহর আয়াত নম্বর হচ্ছে এগুলো 71, পারা নম্বর হচ্ছে এগুলো 14, সূরা আল নহল পারা নম্বর হচ্ছে এগুলো 16, আয়াত নম্বর হচ্ছে এগুলো 4। এইভাবে অন্তত পবিত্র কোরআনে কারিমের মধ্যে 11 জায়গায় বর্ণনা করা হয়েছে মানুষ বংশ বিস্তার সম্পর্কে, রজবীজ সম্পর্কে। বাউল রয়েছে ঊর্ধ্বরতি, হোয়াইট থাম্বসল, রেড থাম্বসল, আর হচ্ছে এগুলো পারফসল। এই যে রক্তকণিকা, শ্বেতকণিকা, এই শ্বেতকণিকা এবং রক্তকণিকা, আর WBC যে হোয়াইট অ্যান্ড ব্লাড কাউন্ট, এই যে ব্লাড কাউন্ট দিয়ে সেগুলো সব কিছু। ভাই এখানে সব A to Z পর্যন্ত গুরু সে পীর, সে পীরের সমস্ত কিছুই দিয়ে দিয়েছে, যদি আপনি বুঝতে পারেন। এই যে ভাই আপনার ধন্যবাদ, আপনি প্রশ্ন করছেন মানুষের বীজ আর পশুর বীজ এক হতে পারে না। সুন্দর প্রশ্ন করেছেন, আমি গুরুর কাছে দেইনি। কেন দেইনি? আপনি একজন জ্ঞানী। এই যে প্রশ্নটা দিয়েছিল উনি 100 টাকা দিয়েও দোয়াও চাইছি ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই, আপনাকে ধন্যবাদ দিলাম। 8:30